ছোট কুমার কি ভাবছে বলতো, যে আমার শত্রু সেই ওর বন্ধু। কিন্তু ও এটা বুঝতেই পারছে না যে অভিরূপদার মতন মানুষ কারোর কখনো বন্ধু হতেই পারে না। ফুলকি, এটা তুমি বুঝতে পারছো, আমি বুঝতে পারছি, কারণ আমরা রুদ্ররূপ স্যান্ডালের মতো একজনের সাথে ডিল করেছি। রুদ্র প্রথমে আমাকে ঠকালো, তারপর দিদিকে, তারপর ঈশিতা। মানে তমালকে ব্যবহার করে যাকে রুদ্র নিজের গুপ্তচর বানিয়ে আমাদের বাড়িতে ঠকালো, তাকেও কিভাবে ঠকালো মনে নেই? এই অভিরূপও তাই করবে, দেখে নিও। বাদ দে পুরোনো কথা। সীতার কথা চিন্তা করলে আমার এখন অস্বস্তি হয় আর নিজেকে ইডিয়েট মনে হয়। সত্যি ওই দিনগুলো বিভীষিকার মতো ছিল। বিভীষিকা তো কাটছেই না দেখছি। অভিরূপ সামন্তকে এখান থেকে বিদায় করতে হবে, আর ভাবো ওকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। ঠিক আছে? এগুলো কাদের? আগে কেউ অর্ডার দিয়েছিল, দোকান থেকে দিয়ে গেল। কে অর্ডার দিল? আমি। হয় নাই। আর ফুলকি আর এস্টেটের ইনকাম থেকে নয়, এই সবগুলো আমার নিজের টাকা থেকে অর্ডার করা। আসলে আমার দুজন গেস্ট আজকে ডিনারে ইনভাইটেড, ওদের জন্য এই পিজা। আর তোমরা গার্ডদেরকে কি বলো যে দুজন গেস্টকে ডিরেক্ট ডাইনিং হলে পাঠিয়ে দিতে, ঠিক আছে? আগে ছোট বোন। এই গেস্ট কারা সেটা আমরা জানতে পারি? মানে আমরা তো খেতে বসে গিয়েছিলাম, আমাদের মধ্যে হঠাৎ করে কে আসবে? এলেই দেখতে পারবে। আচ্ছা ফুলকি, যে তোমার যে এত গেস্ট আসে, তুমি কি আমায় জানাও? তুমি তুমি কাদেরকে গেস্ট বলছো? তমাল দাদা, পিয়াল দাদাকে? ওরা আবার গেস্ট হয়? তুমি কিন্তু এইভাবে কাউকে অপমান করতে পারো না, এটা মনে রাখবে। কে আসছে বলো। হ্যালো ইন্দ্র। তোমার বাড়িটা কিন্তু বেশ সুন্দর।